আলহামদুলিল্লাহ, ফরিদপুর জেলা থেকে ঝালকাঠি জেলায় ভ্রমণ। তো বরিশাল হয়ে গেছি, ভাঙ্গা টেকেরহাট মোস্তাপুর বরিশাল হয়ে তারপরে ভাঙ্গা গোলচত্বর হয়ে গেছি ঝালকাঠি জেলায়। তো ফরিদপুর থেকে কেমন ভাড়া নেয়, কেমন সময় লাগে, আজকে সেই বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব। পুরো ব্লগটা জুড়ে আপনারা থাকবেন। তো যে গাড়িটা গেছিলাম, গাড়িটা মোটামুটি ভালোই রানিং আছে, চলে ভালোই। তো টেকেরহাটে যে ব্রিজটা আছে সেই ব্রিজের উপর দিয়ে যায়, লোহার যে ব্রিজটা আছে। তো মোস্তাপুরের যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডে আমার একটা ভাই আসছে, দেখতেছেন তাদের বাসায় যাব। সে আছে শরীয়তপুর থেকে। তো আমাদের যাইতে যাইতে রাত হয়ে গেছিল, তো এই জন্য আমরা একটু নতুলাবাদে ওখানে ছিলাম। হাই গাইস, আসসালামু আলাইকুম, মাইসেফ হিলাল শেখ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, আমি আছি এখন ফরিদপুর পুরাতন স্ট্যান্ডে। তো এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে যাব হচ্ছে ঝালকাঠি। তো প্রথমে টিকিট কাটছি মোস্তাপুরের, এই যে বাসটা দেখতেছেন, এই বাসটা যাবে হচ্ছে মাদারীপুর যে বাসটা আছে সেই বাসে উঠবো। তো মাদারীপুর ভাড়া নেয় হচ্ছে 180 টাকা, আর পাশে একটা গাড়ি আছে, এই গাড়িটা যাবে হচ্ছে গোপালগঞ্জ। তো এখান থেকে 250 টাকা ভাড়া নেয় গোপালগঞ্জ ফরিদপুর পুরাতন স্ট্যান্ড থেকে। তো অ্যাভেলেবেল গাড়ি আছে, আপনারা যারা যাইতে চান গোপালগঞ্জ যাইতে পারবেন, শরীয়তপুর যাইতে পারবেন। তো মাদারীপুরের গাড়িতে এখন আমি উঠলাম। তো এখান থেকে ভাড়া নিয়েছে 180 টাকা। আমি মোস্তাপুরে নামবো। তো মোস্তাপুর নামার পর ওখানে আমার একটা ভাই আসবে, যে যাদের বাসায় যাব ঝালকাঠি জেলায়, সে আসবে। তো তাকে নিয়ে যাব। তো দেখতেছেন বাসের ভিতর বসে আছি, এখানে অনেক যাত্রী উঠতেছে, আবার অনেকে আসবে পরে। তো টিকিট কাটতেছে, তো অনেকে আছে রোডের থেকে টিকিট কাটে। এই যে হচ্ছে ফরিদপুর পুরাতন স্ট্যান্ড, কেন্দ্রীয় মসজিদ। তো বাস ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে। তো যে গ্রামের দৃশ্যটা দেখতেছেন ভাঙ্গা গোলচত্বরের আগে, এই দৃশ্যটা আপনারা অনুভব করতে পারবেন। আর যে বাসটা আছে, বাসটা মোটামুটি অনেক রানিং। তো দেখতেছেন এই বাসটা যাবে হচ্ছে মাদারীপুর, তো আমি নামবো হচ্ছে মোস্তাপুরে। তো ভাঙ্গা গোলচত্বরে কাছাকাছি প্রায় চলে আসছি। আর অনেকে তো ভাঙ্গা গোলচত্বর চিনেন এবং গোলচত্বরে ঘুরতে আসেন। তো অনেকদিন পর বরিশাল হয়ে ঝালকাঠি যাচ্ছি, ভাঙ্গা গোলচত্বরের ভিউটা আপনারা অনুভব করেন। আসলে ভাঙ্গা গোলচত্বরটা বিভিন্ন জায়গার লোকজন ঘুরতে আসে, খুবই অসাধারণ একটা দৃশ্য। যে ভাঙ্গা গোলচত্বরের যে দৃশ্যটা খুবই ভালো লাগে। এজন্য দেখতেছেন আপনারা যে এই যে ভাঙ্গা গোলচত্বরে যে ফ্লাইওভার আছে, এই যে ব্রিজ, গোলচত্বরটা পুরো গোলচত্বরটা যে দেখতে পারতেছেন। তো এখানে ঘুরতে আসলে আপনারা আসতে পারবেন ভাঙ্গা গোলচত্বরে। আমি অনেক দিন আগে গেছিলাম, তো আবার যাচ্ছি ঝালকাঠি জেলায়। তো ভাড়া মোটামুটি মোস্তাপুরে তো আপনারা জানতে পারলেন 180 টাকা দিছে। আর এই যে হচ্ছে ভাঙ্গা যে বাজার আছে এবং স্ট্যান্ড আছে, তো সেখানেই কাছাকাছি চলে আসছি। আর বাসটা খুব রানিংয়ে চলে ভালোই মোটামুটি। এই যে হচ্ছে ভাঙ্গা স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। তো ভাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আপনারা সারা বাংলাদেশে যাইতে পারবেন। পাশেই রয়েছে বাজার, স্ট্যান্ডের পাশেই বাজার রয়েছে। তো এখানে অনেকে যাত্রী আছে, তারা এখানে নামবে, ভাঙ্গা নামবে। তো এখানে নামাই দিয়ে আবার টেকেরহাট হয়ে যাবে হচ্ছে বরিশাল। তো বরিশাল রূপাতলি, মূলত রূপাতলি গিয়ে নামতে হবে। রূপাতলি নেমে তারপরে সিএনজিতে আমরা যাব। আর এই যে এই বাসগুলো আসতেছে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে আসে। তো ইতিমধ্যে আমরা চলে আসছি টেকেরহাট। তো টেকেরহাটে যে ব্রিজটা আছে, লোহার ব্রিজ, তো অসাধারণ ব্রিজটা। আর এই যে টেকেরহাটের বাজার। তো এখানে অনেক আগে নাকি লঞ্চ চলতো, বড় বড় লঞ্চ তো আসতো, মাল আসতো সেই লঞ্চে। সেই লোহার ব্রিজটা, অসাধারণ ভিউ। পাশে দেখতে পারতেছেন অনেক ট্রলার রয়েছে। তো পাশে যে বাজারটা আছে, এই বাজারটা খুবই অনেক বড় বাজার। তো এখানে ব্রিজটা অনেক উঁচু ব্রিজ। তো টেকেরহাটের যে ব্রিজ, যারা টেকেরহাটে আছেন তারা তো অবশ্যই চিনেন। তো ইতিমধ্যে টেকেরহাটের পাশে যে একটা মাঠ আছে গরুর হাটে, এখানে একটা হেলিকপ্টার আসছিল, দেখতেছেন ধোঁয়া উঠতেছে, মানে ময়লা উঠতেছে, হেলিকপ্টারটা উড়ে গেছে। তো এর জন্য অনেক লোক হয়েছিল এখানে এবং অনেক ময়লা উঠছে বাতাসে। তো যানজট এর জন্য একটু ছিল যানজট। তো এখানে যানজট থাকারই কথা, কারণ হাইওয়ে রোড, ঢাকা রোডের গাড়িগুলো সব এখান দিয়ে যায়। তো এই যে হচ্ছে টেকেরহাট গরুহাটা। তো এই যে এখানে হেলিকপ্টার নামছিল, অনেক লোক দেখতেছেন জড়তা হয়েছিল হেলিকপ্টার দেখার জন্য। তো হেলিকপ্টার চলে গেছে। তো এই যে হচ্ছে টেকেরহাট যে বাস স্ট্যান্ডটা আছে, বাস স্ট্যান্ডের একবারে মেন ভিউ। এখান থেকে গোপালগঞ্জ, খুলনা, যশোর, সারা বাংলাদেশে যাইতে পারবেন। তো টেকেরহাট থেকে বাস ছেড়ে দিয়েছে আবার। তো আপনাদের একটা বিষয় জানাই রাখি, আমি ফরিদপুর থেকে বাসে ছাড়ছিল 4টায় কালে, বিকাল 4টা। যাইতে যাইতে কেমন সময় লাগে আপনারা সেটাও জানতে পারবেন। তো টেকেরহাটের পর মোস্তাপুরে চলে আসলাম, মোস্তাপুর বাস স্ট্যান্ডে। এই যে বাসগুলো আছে সূর্যমুখী, আরও বাসগুলো আছে, এই বাসগুলো যাবে হচ্ছে বরিশাল, কুয়াকাটা, তারপরে যাবে হচ্ছে ঝালকাঠি, পটুয়াখালী, এই বাসগুলো যায়। তো বরিশালে এখান থেকে ভাড়া নেয় মোটামুটিভাবে 150 টাকা ভাড়া নেয়, 150 টাকা, 120 টাকা এরকম ভাড়া নেয়। তো আমার একটা
বন্ধু আসবে, সে হচ্ছে শরীয়তপুরে থাকে, সে বন্ধুটা আসবে, তাকে নিয়ে তারপরে যাব হচ্ছে ঝালকাঠি, তাদের বাসায় যাব তো বেড়ানোর জন্য। আর এই বাসগুলো যাবে বরিশাল। তো এখানে অনেক বাস আসে, অ্যাভেলেবেল বাস আসে, আপনারা তো জানেনই। তো ইতিমধ্যেই আমার যে বন্ধুটা সে চলে আসছে, তো যাই শরীয়তপুর থেকে। তো এই যে দেখতেছেন তাদের বাসায় যাচ্ছি। তার নাম হচ্ছে মাইনুল ইসলাম তানবীর, তার একটা ইউটিউব চ্যানেল আছে, পেজ আছে, বিডি তানবীর ইউটিউব চ্যানেল আছে, পেজ আছে মাইনুল ইসলাম তানবীর, আর একটা পেজ আছে বিডি তানবীর, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তো এখান থেকে আমরা বাসে উঠবো। তো বাসে ওঠার পরে আমরা চলে আসলাম বরিশাল। এই যে হচ্ছে রূপাতুলি, এই যে হচ্ছে বরিশাল নৈতুল্লাবাদ, এটা রূপাতুলি না, এটা হচ্ছে নৈতুল্লাবাদ। তো এই যে হচ্ছে রূপাতুলি। তো রূপাতুলি চলে আসলাম। তো রূপাতুলি থেকে আমরা যাব হচ্ছে ঝালকাঠি। এখান থেকে সিএনজিতে উঠবো। তো সিএনজিতে ভাড়া নিয়েছে 50 টাকার মতন ভাড়া নিয়েছিল, 50-60 টাকা ভাড়া নেয়। রাতে বাস ছিল সেকালে 8টা মতন। তো অবশেষে চলে আসলাম ঝালকাঠি শহরে। তো 9টা বাজে, হালকা কিছু খাবার দাবার নিলাম। তো বন্ধুর বাসায় যাচ্ছি। তো ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। তো ফরিদপুর থেকে রওনা দিয়েছিলাম বিকাল 4টায়, আর ঝালকাঠি গিয়ে পৌঁছেছিলাম রাত 9টায়। তো ভেঙে গেছি, মোটামুটিভাবে 400 টাকা মতন খরচ গেছে। ফরিদপুর থেকে মস্তাপুর 180 টাকা, মস্তাপুর থেকে বরিশাল 150 টাকা, আর বরিশাল থেকে ঝালকাঠি শহরে ভাড়া নিয়েছে সিএনজিতে 50-60 টাকা মতন। তো টোটালি 400 টাকা।